জানি না কেমনে এলে গো এ মনে। কুমার শানু ও বাপ্পি লাহিড়ী ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ব্যক্তিত্ব। এই দুই বাঙালি শিল্পী তাদের সুরের মূর্ছনায় বাংলা তথা বাঙালির মাথা উঁচু করে রেখেছেন। আমাদের গর্ব হয় আমরা এই বাঙালি প্রতিভাবান শিল্পীদের পেয়েছি। আজ এত বছর পরেও এনাদের গানগুলি বারবার শুনতে ইচ্ছে করে। বলিউড সঙ্গীত জগতের চিরাচরিত প্রথা ভেঙে দিয়ে বাপ্পি লাহিড়ী প্রথম ভারতীয় মিউজিকের সাথে পাশ্চাত্য মিউজিকের মেলবন্ধন করে বলিউডের সঙ্গীত জগতে সৃষ্টি করেছিলেন এক অভূতপূর্ব হৃদয়গ্রাহী মিউজিক। বাপ্পি লাহিড়ী শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, সুর সৃষ্টিতেও তিনি ছিলেন সমান পারদর্শী। বাপ্পি লাহিড়ীর সুরে তৈরি 90 দশকের হিট সংগুলি কি কখনোই ভোলা যায় বলুন তো? फूलों के खिलने का, आँखों के मिलने का मौसम है ये ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। বলিউডের সঙ্গীত জগতে কুমার শানুর এই কৃতিত্বের কথা নতুন করে কিছু বলার নেই। 1990 সালের পর থেকে শানুদা প্রায় একার হাতেই পুরো বলিউড মিউজিককে ডমিনেট করেছিলেন। এটা প্রায় সবারই জানা। এইসব সুপারহিট গানগুলি কিন্তু তারই প্রমাণ। तुमको जहाँ देखा मैं पागल हुआ। আর এই গানটি ছিল 2002 সালে রিলিজ হওয়া বদমাশ নাম্বার 1 মুভি থেকে। গানটিতে সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। আর এই গানটির বাংলা ভার্সনটি গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী এবং মেলোডি কুইন অলকা ইয়াগনিক। আর হিন্দি ভার্সনটি গেয়েছিলেন কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। फूलों के खिलने का, आँखों के मिलने का मौसम है ये साथिया। শুনছেন একই গান দুজন মহান শিল্পীর কণ্ঠে। জানি না কেমনে এলে গো এ মনে, কিভাবে হলে আমার। হিন্দি ও বাংলায় দুইজন কৃতি শিল্পীর কণ্ঠে গানটি শুনতে সত্যি অসাধারণ লাগছে। तुमको जहाँ देखा मैं पागल हुआ। কিভাবে হলে আমার। मैं हो तुम, হলাম তোমার। গানটির বাংলা ভার্সনটির কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর করেছিলেন জনপ্রিয় সুরকার বাপ্পি লাহিড়ী। কিভাবে হলে আমার। প্রত্যেক সিঙ্গারই কিন্তু নিজের নিজের জায়গায় বেস্ট, তাই একে অপরের সাথে তুলনা না করে গানটিকে জাস্ট এনজয় করুন। জানি না কেমনে এলে গো এ মনে, फूलों के खिलने का, आँखों के मिलने का मौसम है ये साथिया। হলাম